ইতিহাস ঘাঁটলে দেখা যায় সেই সময়ে যখন কোনো কন্যা তার পিতৃগৃহে থাকছেন বা বসবাস করছেন, পরবর্তীতে যখন তার বিবাহ হচ্ছে, সেই বিবাহের সময়ে বা বিবাহের পরবর্তীকালে সেই কন্যাটি যখন কোনো পুরুষের অধিকৃত হয়ে যায়, মানে তার অধিকারে চলে যায়, তো সেই পুরুষ সেই সময়ে সেই মহিলাটির কপালে কোনো পাথর ঘষে দাগ করে দিতেন, এবং সেই পাথর ঘষার ফলে কপালে কেটেও যেত, রক্ত বেরিয়ে আসতো। কারণ সেই মহিলা বা বিবাহিত স্ত্রীর উপরে সেই পুরুষের অধিকার ফলানোর জন্য কোমরে বেড়ি পরিয়ে দেওয়া হতো আর হাতে লোহার বালা পরিয়ে দেওয়া হতো। এই হলো বিবাহ পরবর্তী একজন নারীর উপর একজন পুরুষের অধিকার ফলানোর ইতিহাস। জীবনে শুধু অমঙ্গল ঘটছে না, সংসারে অশান্তি কেন? এত টাকা পয়সা থাকা সত্ত্বেও মনের শান্তি নাই কেন? একটাই কারণ, আমরা শাস্ত্রগত নিয়ম থেকে সরে যাচ্ছি বলে। ও মায়েরা, আপনাদের নিয়ম হচ্ছে দুটো আঙ্গুলে সিঁদুর নেবেন। এই আঙ্গুলে সিঁদুর নেবেন তর্জনী, এটার নাম মধ্যমা। তর্জনী আঙ্গুলে সিঁদুর নিলে স্বামী স্ত্রীর প্রেম পাক্কা থাকে, আর এই আঙ্গুলে সিঁদুর নিলে স্বামীর আয়ু লম্বা হয়। এই জন্য সীতা মায়ের একটু উদাহরণ আপনাদেরকে দেব শাস্ত্রের দিকে। সীতা সিঁদুর নিত, এই দিকে তাকাবেন। সীতা যখন সিঁদুর নিত, এই আঙ্গুলে একদিন, এই আঙ্গুলে একদিন। তো যখন সিঁদুরটা নিচ্ছে, মায়েরা বলুন তো সিঁদুর আপনারা কেন নেন? মা কাকিমারা নেই তাই আমিও নিই। সিঁদুর কেন নেন? স্বামীর অমঙ্গলের জন্য। হ্যাঁ, স্বামীর অমঙ্গলের জন্য। হনুমান বলল, মা স্মৃতিতে লম্বা করে সিঁদুর নিচ্ছ, লম্বা করে সিঁদুর নিলে কি হয়? সীতা বলছে, এই জগতে যে মেয়ে যত লম্বা করে সিঁদুরে নেবে, লম্বা করে সিঁদুরে নেবে, তার স্বামীর আয়ু তত লম্বা হবে। হনুমান তৎক্ষণাৎ প্রশ্ন করলো, মা যে মেয়ে খাটো নেই তার কি অবস্থা হয়? যারা খাটো নিয়েছে তারা মনে মনে ভাবছে, ভাগ্যে কেন যে সামনে বসলাম, পেছনে বসলে আমার খুব ভালো হতো। এ শুধু আমাকেই লক্ষ্য করে বলছে, তাছাড়া এমন বলে কেন? অনেক জায়গায় বলে। আপনাদের এখানে সব লম্বা নিয়েছেন দেখতে পাচ্ছি। সিঁদুরটা যখন খাটো নেই, সীতা বলছে, শোন, এই জগতে যে মেয়ে যত খাটো সিঁদুরে নেবে, তার স্বামী তত তাড়াতাড়ি বল হরি, বল হরি। ধর্মের কোথাও দেখাতে পারবেন না মেয়েদের বিয়ের পরে শাঁখা সিঁদুর পরতে হয়। এটা আমি বলছি না, দীনকৃষ্ণ ঠাকুর বলছেন। এটা কে বলছে? শাস্ত্র গ্রন্থ বলছে। তাহলে এই যে সিঁদুর, এই যে শাঁখা, এটা এসেছে কোত্থেকে? মায়েরা বলবো কি? যদি বলেন তাহলে বলি, শোনার ইচ্ছা না থাকলে বেকার বলে লাভ নেই। শুনুন, এই যে সিঁদুর, সিঁদুর কি? সিঁদুর হচ্ছে শক্তির প্রতীক। নারী পুরুষ বলছিলাম না, কে বেটা ছেলে আর কে মেয়ে ছেলে। এর জন্যে ফিজিক্সটা ভালো করে পড়া লাগবে, বিজ্ঞানটা ভালো করে জানা লাগবে। বেটা ছেলে কে? বেটা ছেলে বেটা ছেলে নাকি মেয়ে ছেলে বেটা ছেলে? পুরুষের শরীরে দুটো ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, আর নারীর শরীরে একটা ক্রোমোজোম। নারী একেশ্বর, এক শক্তি অদ্বিতীয়। নারীকে নারী শক্তি রূপা। আর পুরুষ কি? পুরুষ সেবা রূপ। শক্তি যে শেখে, যার কাছে শক্তি আছে সে পুরুষ, নারী। বিচার এবার আপনাদের ভালো করে মন দিয়ে শুনবেন। এই যে বর্তমানে কয়েকশো বছর আগের থেকে লেখা পুরোহিত দর্পণ, বেশি দিনের লেখা না। এই সব গ্রন্থ ছাড়া পুরাকালের পুরানো গ্রন্থ, 3rd সেঞ্চুরির পর থেকে কয়েকটা গ্রন্থের আমি নাম বলছি। গৃহ্য সূত্র ভালো করে পড়বেন। এই গৃহ্য সূত্র থেকে সিঁদুর আর কুমকুমের লক্ষ্য পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। বাকি অন্য কোনো ধর্মগ্রন্থে আপনি দেখাতে পারবেন না। আপনি দেখাতে পারবেন মা সীতা শাঁখা সিঁদুর পরেছে, দেখাতে পারবেন না। আপনি দেখাতে পারবেন দ্রৌপদী শাঁখা সিঁদুর পরেছে, দেখাতে পারবেন। তাহলে শাঁখা সিঁদুর, এই শাঁখা সিঁদুর এসছে
গৃহ্য সূত্র থেকে, আর এসছে কি আর একখানি গ্রন্থ। এই দুটো গ্রন্থ থেকে শাঁখা সিঁদুরের প্রমাণ পাওয়া যায়। তবে বিয়ের পরে যে পড়বে এমনটা নয়। অলংকার রূপ সিঁদুর আর কুমকুম শক্তির প্রতীক। কোন মেয়ে যখন বিবাহিতা হয়ে স্বামীর ঘরে চলে যাচ্ছে, স্বামীর সংসারকে তার বহন করা লাগবে, শক্তি সঞ্চয় করা লাগবে। তাই সেই শক্তি রূপিণীর শোভা বর্ধন করার জন্য কপালে সিন্দুর। সিন্দুর কাকে পরানো হয়? আপনি বলতে পারবেন না যে সিন্দুর বেটা ছেলেরা পরে। সিন্দুর কারা পরে? সিন্দুর মেয়ে ছেলেরা পরে। কখন পরে? বিয়ের পরে পরে, বিয়ের আগে কিন্তু পরে না। কেমন নিয়ম দেখেছেন? সিঁদুর শক্তির প্রতীক। এই সিঁদুর কাকে পরানো হয়? হনুমানকে। যদি কোথাও হনুমানের মূর্তি থাকে দেখবেন কুমকুম সিঁদুর আর তেল দিয়ে হনুমানকে স্নান করানো হয়। শুধু হনুমান নয়, দেবতাদের ভিতরে গণেশ দেবতাকে কুমকুম সিঁদুর দিয়ে তেল দিয়ে স্নান করানো হয়। শুধুমাত্র কপালে উজ্জ্বল শোভা বর্ধনের জন্য সিঁদুর এখানে ধারণ করা। আর শাঁখা এর জন্য পড়া লাগবে গঙ্গা রেডির সভ্যতা।